সান্ডা, কফিলের ছেলে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি বেড়াচ্ছে এই শব্দগুলো। কোথা থেকেই বা শুরু হলো এই ট্রেন্ড? এই সান্ডাই বা আসলে কি? এটি কি খাওয়া যায়? সৌদি প্রবাসী ব্লগার আব্দুল মান্নান তার ফেসবুক প্রোফাইল অনুযায়ী তিনি সৌদি আরবের দাম্মামে থাকেন এবং পেশায় ছাগল, উট ইত্যাদি চড়ান। সম্প্রতি তারই একটি রিলসে দেখা গেছে একটি সান্ডা ফসফস করছে। প্রায় 1 কোটি বার দেখা হয়েছে এই ছোট্ট ভিডিওটি। সামাজিক যোগাযোগের মাধ্যমে এরপর থেকেই আলোচিত হয়ে ওঠে এই সান্ডা। আর কপিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে। সান্ডার সাথে কফিল ও কফিলের ছেলে মিলিয়ে নানা হাস্যরস্যক কমেন্ট করতে দেখা যাচ্ছে মানুষকে। অনেকে আবার প্রশ্ন করছেন, সান্ডা আসলে কি? এটি কি খাওয়া যায়? বোটানিকার তথ্য মতে সান্ডা বলতে বোঝানো হয় স্পাইনি টেল প্লেজার বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকিকে। এর বৈজ্ঞানিক নাম ইউরোমেস্টিক, যা একামিডি গোত্রের অন্তর্গত। এই গোত্রের অন্তর্ভুক্ত প্রজাতির সংখ্যা প্রায় ডজনেরও বেশি। অর্থাৎ সান্ডা কোনো একটি নির্দিষ্ট প্রাণীর নাম নয়, বরং মরু অঞ্চলে বাস করা এই শ্রেণীর বেশ কয়েকটি লিজার্ড প্রজাতিকে বোঝাতেই এর নামটি ব্যবহৃত হয়। বন্যপ্রাণী বিশেষজ্ঞ আবু সাইদ বলেন, সান্ডা তৃণভোজী প্রাণী, ঘাস লতাপাতা খায় আমাদের গরু ছাগলের মতো। সান্ডা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারতের শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চলে ছড়িয়ে রয়েছে। সৌদি আরবের মরুভূমি এদের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেশিরভাগ সময়ে এরা সূর্যের আলোতে গাছ থেকে কাটায়, আর সন্ধ্যা নামতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে গর্তে ঢুকে পড়ে। বিপদের আঁচ পেলেই পাথরের খাঁজে আশ্রয় নেয়। সেখান থেকেই সংগ্রহ করে গাছের পাতা ও ফলমূল, মাঝে মাঝে পোকামাকড়ও খায়। যদিও প্রাপ্তবয়স্ক অবস্থায় এরা নিরামিষভোজী। সান্ডার মাথা চওড়া, শরীর মোটা এবং রয়েছে 4টি শক্তিশালী পা। বড়দের গড় দৈর্ঘ্য 25 থেকে 30 সেন্টিমিটার। তবে সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো এর মোটা কাটা মোড়া লেজ। শিকারীর আক্রমণ থেকে বাঁচতে এই লেজই হলো তার প্রধান অস্ত্র। সব প্রজাতির সান্ডাই ডিম পাড়ে। মরুভূমির কঠিন পরিবেশে অভিযোজিত এই প্রাণীটি শুধু প্রাকৃতিকভাবেই নয়, সংস্কৃতিতেও স্থান করে নিয়েছে। মরুর বেদুইন কিংবা স্থানীয় গোষ্ঠীর মানুষজন সান্ডা ধরে থাকেন এবং কেউ কেউ খেয়েও থাকেন। এমনকি কোথাও কোথাও সান্ডার বিরিয়ানিও তৈরি করা হয়। সৌদি আরবে গণহারে এটি খায় না, মাঝে মাঝে ধরে তারা খায়, বলছিলেন প্রাণীবিদ আবু সাইদ।